বর্তমান রাজধানী ঢাকা মহানগরীর গা ঘেঁষেই ছিল আরেক নগরী, যার বয়স প্রায় ৭০০ বছর। নাম পানাম। সমৃদ্ধির সাথে সুলতানি আমল থেকে ব্রিটিশ উপনিবেশিক সময় পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গড়ে উঠেছিল নগরটি, কিন্তু টেকেনি। স্থান পেয়েছে বিশ্বের ধ্বংসপ্রাপ্ত ঐতিহ্যবাহী ১০০ নগরীর তালিকায়। এখন আছে শুধু কিছু ধ্বংসপ্রাপ্ত ও বিবর্ণ স্থাপনার স্মৃতিচিহ্ন। এই ভূখণ্ডের কালের সাক্ষী পরিত্যক্ত পানাম নগরী পরিভ্রমণ করে এর নানা দিক নিয়ে পলাশ শেখের ক্যামেরায় দেখুন লাবণী গুহর কয়েকটি প্রতিবেদন। রাজধানী ঢাকা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ছিল পানাম নগরী। এখানেই সোনারগাঁওয়ের বর্ণাঢ্য ইতিহাসের শেষ পর্দাটি পড়েছিল। সুলতানি আমলে গড়ে ওঠা বসতি নানান পট পরিবর্তনের মধ্য দিয়ে ব্রিটিশ উপনিবেশিক আমলে হয় আরও বিস্তৃত। বিদেশি বণিকরা মূলত বাণিজ্যের জন্য এ নগরীতে এসেছিলেন শত শত বছর আগে। গোড়াপত্তন টার্কিশ সুলতানদের হাতে যেসব স্থাপনা আজকে দেখতে পাই, তার মধ্যে একটা বড় অংশ কিন্তু এখনও আছে, যেগুলো হচ্ছিল মোগল পিরিয়ডের স্থাপনা। তারপরে আবার বিংশ শতাব্দীতে একটা সময় পুরোপুরি হারিয়ে যায়। সাহা বণিক যারা ছিলেন তাদের হাতে আবার এই এলাকাটা আবার পুনর্জন্ম হয়। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে ব্যবসা করতেন বিদেশি বণিকরা, তাই নদীকে ঘিরেই পরিকল্পিতভাবে গড়ে তুলেছিলেন পানাম নগরী। এছাড়া ধর্মীয় প্রভাবও ছিল। হিন্দু ধর্মাবলম্বীরা নদীর ধারে গড়ে তুলেছেন তীর্থ, যা কেন্দ্র করে হয় বাজার ও বসতি। পানাম একটি বড় নগরায়ণ একটি অংশ, এবং এই নগরায়ণ শুধুমাত্র বাড়ির সমন্বয় নয়, এই নগর অসংখ্য সময়কালের সমষ্টি। আপনি বাজারগুলো খুঁজলেই আপনি তার পাশে নগরগুলো খুঁজে পাবেন। আমাদের খুঁজে পাওয়া বাজারগুলোর পাশে সবচেয়ে বড় নগরের নাম পানাম। ফার্সি শব্দ পানাহ থেকে ইংরেজরা এর নামকরণ করে পাইন্নাম, যার অর্থ নিরাপদ আশ্রয়স্থল। উপনিবেশিক সময়ে যখন পানাম নগরী গড়ে ওঠে, তখন ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মুর্শিদাবাদ ও কলকাতা। কলকাতাকে কেন্দ্র করেই বাংলার মসলিন, ধান, মশলা, তুলা জাতীয় বিভিন্ন পণ্যের ব্যবসা হয়। এখান থেকে আপনার মাল খুব ইজিভাবে ট্রান্সপোর্টেশন করা সম্ভব কলকাতা পর্যন্ত, এইখানে আবার তারা চলে আসলো। বেশ কিছু ধ্বংস হয়ে যাবার পরও বর্তমানে পানাম নগরীতে আছে মোট ৫২টি বাড়ি, যার বেশিরভাগই ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে বিংশ শতাব্দীর শুরুর সময়টাতে করা। ১৮৭২ সালে সোনারগাঁ ভ্রমণ করে পর্যটক জেমস ওয়াইজ ১৮৭৪ সালে তার প্রকাশিত বই নোটস অন সোনারগাঁতে লেখেন, পানাম নগরীর ব্যবসায়ীদের বেশিরভাগই ছিলেন তালুকদার সম্প্রদায়ের। তবে এর মধ্যে ৩০টি বাড়ি ব্রাহ্মণদের, ৬৫টি সাহাদের এবং ৫টি ভুইমারিদের। একসময়ের বাংলার রাজধানী সোনারগাঁওয়ের পানাম নগর যেন ইতিহাসের মৌন গল্পকথক। ভগ্নপ্রায় এই ভবনগুলোর প্রতিটিতেই দেখা যায় দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী, যা তুলে ধরে বাংলার পুরনো ঐতিহ্যকে। সোনারগাঁওয়ের পানাম নগর থেকে লাবণী গুহ, বৈশাখী সংবাদ।